তো এখন আছি জমিপুরে দাঁড়িয়ে। আজকে একটা ব্লগ করব যেটা হচ্ছে জমিপুর থেকে ঔরঙ্গাবাদ ডিএমসি কলেজ কীভাবে যায়। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে। তো প্রথমে দেখিয়ে দিই আগে, এটা হচ্ছে জমিপুর। আর অটো, বাস, ট্রেন অনেক কিছুতে যাওয়া যায় সেই জমিপুর থেকে। তো তোমার যাতে ইচ্ছে তাতে যেতে পারো। তো ব্লগটা দেখতে থাকো। তো বেরিয়ে পড়লাম সেই ডিএনসি কলেজ যাবো তাই জন্যে। তো জমিপুরে এলাম, জমিপুরে এসে অটো ধরে উম্মরপুর। তো টোটো থেকে উম্মরপুর যাবো, টোটো তারপর উম্মরপুর থেকে বাস ধরবো, দিয়ে যাব আমরা সাজুর মোড়। সাজুর মোড় থেকে আবার টোটো ধরবো, টোটো ধরে যাব ডিএনসি কলেজ ঔরঙ্গাবাদ। তো পুরো সবাই দেখতে থাকো, তবেই মানে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। জমিপুর থেকে অনেক কিছুতে যাওয়া যায়, বাস, ট্রেকার, অটো, টোটো। তুমি যে যাতেই মনে করবে যাওয়া তাতেই যাওয়া হবে, শুধু ঠিকানাটা জানতে হবে। আর ট্রেনেও যাওয়া যায়, কিন্তু ট্রেনের টাইমটা ঠিক না বলেই আমরা যাইনি ট্রেনের টাইমে। তো আমরা বাসে যাব, তাই উম্মরপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মিয়াপুর ব্রিজে আছি। তারপরে আমরা চলে এলাম এবার বাস স্টেশন, আর বাসও চলে এসেছে। তো আমাদেরকে দাঁড়াতে হলো না, এবার আমরা বাসে উঠে যাব। বাসে উঠে যে এবার সাজুর মোড়ে নামবো। সাজুর মোড় যাওয়ার জন্য এবার বাসে উঠবো, আর সব উঠতে লেগেছে, আর আমি উঠবো একটু পরে। তো উঠে গেলাম বাসে, এবার বাস ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ মানে মিনিমাম আপনার 40 থেকে 45 মিনিট সময় লাগে সাজুর মোড় যেতে বাস থেকে। তারপর মানে আমরা আবার সাজুর মোড় থেকে টোটো ধরবো, টোটো ধরে বলবো যে আমরা ডিএনসি কলেজ যাব। কেউ বলে ডিএন কলেজ বা দুঃখুল্লাল নিবারচন্দ্র, এটাও কলেজের নাম। 2-3টা নামে এই কলেজটা পরিচিত আমি যতটুকু জানি। তো তোমাদেরকে 40 থেকে 45 মিনিট বাসে থাকতে হবে। তারপরে তোমরা সাজুর মোড়ে নামবা। সাজুর মোড়ে নেমে তোমরা টোটো ধরতে হবে। টোটো ধরার পর বলতে হবে আমরা ডিএনসি কলেজ যাব। তো ওই টোটোওয়ালা দাদারাই নিয়ে চলে যাবে তোমাদেরকে ডিএনসি কলেজ। তো ডিএনসি কলেজ যেতে দুটো রাস্তা আছে। তো একটা গ্রামের ভিতর দিয়ে, আর একটা আছে রোড দিয়ে। তো রোড দিয়ে গেলেও ভালো, বা এই দিয়ে যেতে অসুবিধা হবে না। তো যাওয়ার আগে আয়রন, টোল ট্যাক্স ও আরও 2-3টা মোড় পার হতে হবে। মিনিমাম 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তারপরে তোমরা পৌঁছাবে সাজুর মোড়। সাজুর মোড় থেকে নামতে হবে, নামার পর তোমাদেরকে টোটো ধরে যেতে হবে। তো অনেক কথা বলা হয়ে গেল, আর পুরো ব্লগটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর কলেজটাও খুবই ভালো, যে আমাদের এক্সাম দিতে যাওয়ার জন্য আমরা জানতে পারলাম, খুবই ভালো লাগলো। তো সবাই ভিডিওটা ব্লগটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও তবে। তো আমরা চলে এসেছি অতঃপর টোটোতে সাজুর মোড়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি ডিএনসি কলেজ। তো আমাদের সঙ্গেই থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমরা অনেক মজা করবো। আমাদের আজকে এক্সাম ডিএনসি কলেজে এক্সাম, আজকে শেষ দিন, বাট সেই মজা হবে আজকে। চলো সাথে থাকো, দেখতে থাকো। তো সাজুর মোড় থেকে নামার পর একটু ভিতরে ডিএনসি কলেজটা। তাও তোমরা মানে প্রথম যারা আসবে বা নতুন যারা আসবে তারা মানে প্রথমে ভয় খেয়ে যাবে কিংবা ঘাবড়ে যাবে। তো ঘাবড়াও, ভয় করার কোনো দরকার নেই, কারণ একটু ভিতরে। আর আপনাকে আমি বলে, সাজুর মোড় থেকে এসে টোটো, অটো সব রকমই দাঁড়িয়ে থাকবে। তোমরা যাতে ইচ্ছে তাতে চেপে যাবে, দিয়ে বলবে শুধু ডিএনসি কলেজ যাব। সেই কলেজ এখান থেকেই নিয়ে চলে যাবে তোমাদেরকে। অতঃপর কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু সাজুর মোড় থেকে একটু ভিতরে মিনিমাম 15 থেকে 20 মিনিট, খুব জোর হলে আধ ঘন্টা সময় লাগবে, চলে যাবে। কিন্তু আমরা আজকে যাচ্ছি স্টেশনের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে স্টেশন আসে এই ডিএনসি কলেজ থেকে। আর মানে এখান দিয়ে আসতে হবে এক্সাম শেষে যারা মানে ট্রেনে আসবা, কিন্তু ট্রেন টাইমে আসে বলে আমরা চলে আসি না। তো আমরা চলে এসেছি এবার ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজ। এটাই হচ্ছে সেই ডিএনসি কলেজ। তো দেখো কত সুন্দর কলেজটা। এবার একটু ভিতর দিকে যাব, তবেই মানে ভালো করে দেখতে পারবা। তো এবার চলে এসেছি ভিতরে, এবার ভিতরেটা দেখো। আর অনেকগুলোই আছে, দেখে মনে হবে যে এটা কেমন, কিন্তু পুরোটা দেখলে বুঝতে পারবে, মানে খুবই ভালো। আর আজকে এক্সাম শেষ হলো, তাই অনেক ছেলে মেয়ে মানে কমই আছে। ভালো, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর কেমন হলো সবাই বলো। বাই বাই।